শিক্ষা কি? শিক্ষা সাইকোলজিস্টরা বলেন শিক্ষা হচ্ছে সেটাই যেটা মানুষ জন্মগতভাবে পায় না। যেমন ধরুন আপনার একটা মৌ আছে, যে মৌচাক তৈরি করে, এটা কিন্তু কেউ তাকে শেখায় না। তার জেনেটিক গড়নেই এমন আছে, সে এমন একটা চাক তৈরি করতে পারবে। এটা ইনেট জিনিস বলে, অন্তর্গত জিনিস, সহজাত জিনিস। কিন্তু শিক্ষা তা না। শিক্ষা হচ্ছে যেটা সহজাত না। একটা প্রাণী তার অভিজ্ঞতার মাধ্যমে শিখে। যেমন আমরা কুকুরকে ট্রেনিং দিতে পারি, সে বোমা ডিটেক্ট করতে পারে। এটা তো সব কুকুর পারে না, যে কুকুরকে ট্রেনিং দেওয়া হয় সেই পারে। অর্থাৎ সেটাই শিক্ষা, যে অভিজ্ঞতাটা কোনো একটা প্রাণীর আচরণে পরিবর্তন নিয়ে আসে। এটা হচ্ছে শিক্ষার বড় অংশ। তাহলে একটা শিশু, মানব শিশু যে শিক্ষা পায়, কিভাবে শিক্ষা পায়? মানব শিশু হচ্ছে যখন জন্মায় সে, প্রকৃতপক্ষে সে তখনও পুরোপুরি শিশু না। জীববিজ্ঞানের ভাষায় সে তখন একটা ভ্রূণ। কারণ মানুষ ভ্রূণ অবস্থায় জন্মায় কেন? কারণ হচ্ছে যে মানুষের নার্ভাস সিস্টেমটা তো সবচেয়ে বড়, এবং কোনো প্রাণীর সঙ্গে যদি কম্পেয়ার করেন তাহলে তার শরীরের সঙ্গে তার নার্ভাস সিস্টেমের যদি ওয়েটে কম্পেয়ার করেন, এইটা মানুষের ক্ষেত্রে অনেক অনেক গুণ বেশি অন্য প্রাণীর থেকে। একটা উদাহরণ দিই, যেমন ধরুন হাতি, বিশাল বড় প্রাণী, তার ব্রেনটাও কিন্তু মানুষের ব্রেন থেকে বড়। কিন্তু যদি হাতির ওজনের সঙ্গে তার ব্রেনের ওজন আমি প্রপোর্শন করি, সেটা হবে কত? তার ওজনের হয়তো 0.5 এর নিচে হবে। কিন্তু মানুষের ক্ষেত্রে ব্যাপারটা কিন্তু অন্যরকম। মানুষের যদি 70 কেজি একটা মানুষের স্ট্যান্ডার্ড ওয়েট হয়, তার ব্রেনের ওজন হচ্ছে 1.5 কেজির মতো। এবং এই ব্রেনের যে বৃদ্ধিটা, এটা জন্মের আগে সম্পূর্ণ হয় না। যদি সম্পূর্ণ হতে হয় তাহলে কোনো বাচ্চাই নর্মাল ডেলিভারি হবে না, প্রত্যেক বাচ্চাকে সিজার করে বের করতে হবে। কিন্তু সিজার তো আবিষ্কার হয়েছে বর্তমানে, মানুষ তো লক্ষ লক্ষ বছর ধরে আসছে, তাহলে বাচ্চারা হবে কি করে? সেজন্যই মানব শিশু পুরোপুরি শিশু হওয়ার আগেই ভ্রূণাবস্থাতেই মানে পৃথিবীতে চলে আসে। এটা একটা জীববিজ্ঞানের দৃষ্টিতে একটা পিকুলিয়ারিটি। ফলে মানব শিশুর ডেভেলপমেন্ট, ফলে একটা শিশু হচ্ছে যে কোনো স্বাভাবিক থেকে সবচেয়ে অসহায়, এবং সে জন্মের আগের থেকেই শিখতে থাকে। তার ব্রেনের চেঞ্জ হতে থাকে পরিবেশ দ্বারা। যেটা তার জেনেটিকের মধ্যে আছে সেটা না, যেটা পরিবেশ দ্বারা হচ্ছে এইটা, এটা জন্মের আগেই চেঞ্জ হতে থাকে। একটা মার মেন্টাল কন্ডিশন কেমন তার উপর নির্ভর করে কিন্তু ব্রেনের ডেভেলপমেন্টটা। জন্মের পরেও তার যে ডেভেলপমেন্টটা হচ্ছে এই পরিবেশ দ্বারাই হয়, এবং সে শিখতে পারে। যে শিক্ষা সে মনে করতে পারে না, কিন্তু তার চরিত্রটা নির্ধারণ করে দেয়। এই রূপটা এমন, সেই রূপটা এমন, অনেকটাই নির্ধারিত হয়ে যায় এইভাবে, যে শিক্ষাটা সে মনে রাখতে পারবে। ফলে আপনি যখন একটা শিশুকে স্কুলে পাচ্ছেন, ইতিমধ্যেই যে অনেক শিখে গেছে, সে হাঁটতে শিখে গেছে। আপনার মনে হবে হাঁটতে শেখা কোনো একটা ব্যাপার হলো? আসলে এই ব্যাপার। আপনি খেয়াল করে দেখেন, একটা বাচ্চা কত কষ্টে, কত দিনে আস্তে আস্তে হাঁটতে শিখে। এবং যে বাচ্চাকে মানুষ না পেলে অন্য প্রাণী পালন করছে, সেই বাচ্চা হাঁটতেই শিখে না। হ্যাঁ, যে বাচ্চা নেটের কাছে বড় হয়েছে, সে হামাগুড়ি দিয়ে, সে কখনো হাঁটতে পারে না। ফলে বাচ্চারা যখন আপনার স্কুলে আপনার সামনে আসলো, ইতিমধ্যেই সে জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়গুলো শিখে ফেলেছে। সে হাঁটতে শিখেছে, সে খাইতে শিখেছে, সবচেয়ে বড় কথা হচ্ছে মানুষ হিসেবে সে কথা বলতে শিখেছে। কারণ মানুষ হিসেবে অন্য প্রাণীর থেকে আমরা বলতে পারি মানুষের অমুক আছে, তমুক আছে, বুদ্ধি আছে, এগুলো সব হচ্ছে গিয়ে ফাও জিনিস। বেসিক জিনিস হচ্ছে এই, যেটা মানুষ থেকে অন্য প্রাণীর পার্থক্য করে দেয়, সেটা হচ্ছে মানুষের ভাষা আছে। আপনি বলবেন অন্য প্রাণীর কি ভাষা নাই? হ্যাঁ, অন্য প্রাণীর ভাষা আছে, তবে সেই ভাষার মধ্যে একটা মৌলিক পার্থক্য আছে। অন্য প্রাণীর ভাষাটা হচ্ছে একটা আবেগগত ভাষা। এটা হিয়ার এন্ড নাও, এই মুহূর্তে তার অনুভূতি কি তা প্রকাশ করে, এর বেশি কিছু প্রকাশ করতে পারে না। কিন্তু মানুষের ভাষাটা শুধু অনুভূতির ভাষা না। মানুষ ভাষার মাধ্যমে একটা চিন্তাকে বর্ণনা করতে পারে, একটা বিষয়কে বর্ণনা করতে পারে, সে অতীতকে নিয়ে কথা বলতে পারে, সে ভবিষ্যৎকে নিয়ে স্বপ্ন দেখতে পারে।
এটা কোন কানের নাই, এবং এটা সম্ভব হয় মানুষের ভাষার জন্য।